পাগলা কামাগার। চোখটা দেখুন, আমি এটা আমার বিড়ের থেকে নেওয়া, মানে খুবই ভয়ঙ্কর কবুতর, মানে একদম রক্তের মতো লাল। মাশাআল্লাহ, খুবই সুন্দর কবুতর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ কবুতর। আসলে কামাগার কবুতর অনেক পুরানো একটা ব্রিড পাকিস্তানে। আর কামাগার কবুতরের খুব ভালো রেজাল্ট আছে। 5 ফেদারে আপনার হচ্ছে প্রায় 6.5 ঘন্টার উপরে। আর অরিজিনাল কবুতর যে সব রেজাল্ট করে না তা কিন্তু না, শুধু যে করাস করে কবুতর উড়াতে হবে তাই এরকমের কোনো কথা নাই। আপনার ভালো ব্লাড লাইনের কবুতর হইলে ডাইরেক্ট কবুতরের রেজাল্ট করবে খুবই সুন্দর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জিল্লুর রহমান, চলে আসছি ময়মনসিংহ আমাদের তুষান ভাইয়ের বাসায়। তুষান ভাইয়ের কিছু অসাধারণ কিছু কামাগারের কালেকশন আছে। ভাইয়া, তুষান ভাই, আপনার এই কবুতরগুলো কালেকশন করা কোথা থেকে? কবুতরগুলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিলুর ভাই, এখন যে কামাগারগুলো হাতে দেখতে পাচ্ছেন, এটা আমি বাংলাদেশ থেকে কালেক্ট করেছি বড় ভাইয়ের কাছ থেকে। এই হচ্ছে বিষয়। তো মানে এইগুলো আপনার এই বাংলাদেশ থেকে কালেকশন? এক বড় ভাই, উনি ওই সম্ভবত বাহির থেকে নিয়ে আসছিল। পরে কবুতরের রেজাল্টগুলো দেখলাম খুব ভালো, আমারও ভালো লাগছে। পরে আমি বললাম যে ভাই আমার এক পেয়ার কামাগার লাগবে। পরে কবুতরগুলো একটু দেখেন। মাশাআল্লাহ, হ্যাঁ, একটু কবুতরের চোখটা দেখেন, একদম রক্তের মতো লাল। মাশাআল্লাহ, খুবই সুন্দর কবুতর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ কবুতর। একটু পাকটা দেখেন ভাই, এটা কি রেজাল্ট আছে কোনো, মানে অফিশিয়াল না আনঅফিশিয়াল? আনঅফিশিয়াল রেজাল্ট আমি কাইন্ডলি উড়াইছি অনেক সময়, ফজরের নামাজের পর অনেক সময় এগুলো আমি সাদে আসি, মানে নিজে উড়াইছি আলহামদুলিল্লাহ। আসলে আগে তো, এখন তো আসলে নিজেও মাদ্রাসার দায়িত্বে আছি, আগের মতো সময় পাই না, কিন্তু আলহামদুলিল্লাহ এগুলো 100% ভালো রেজাল্ট। কিন্তু এদের একটা খারাপ দিক হচ্ছে একটু মেমোরিটা লস, নামানোর একটু টাফিক্যাল, মানে নামানোর টাফ ব্যাপার। তো অবশ্যই এতে ক্রস করে যদি উড়ান তাইলে অবশ্য খুব ভালো রেজাল্ট করবে। তো আমার জানা মতে বাংলাদেশে হাই ফ্লায়ার কবুতরের ভিতরে কামাগার কবুতর খুবই ভালো রেজাল্ট করে। আর যদি এটা ক্রস করে উড়ান তাইলে আরো অনেক ভালো রেজাল্ট করে। তবে মাশাআল্লাহ কবুতরগুলো খুবই সুন্দর। আসলে কবুতর সবই তো ভালো হবে না। আর মূলত বাংলাদেশে এখন সবার কাছে এখন অনেক ভালো ভালো কবুতর আছে। কিন্তু আগে যখন ঢুকছে অনেক ভাইয়েরা আছে কবুতরগুলোকে নষ্ট করে ফেলছে, ব্যবসার কারণে নষ্ট করে ফেলছে। আসলে কামাগার কবুতর অনেক পুরানো একটা ব্রিড পাকিস্তানে। আর কামাগার কবুতরের খুব ভালো রেজাল্ট আছে। এটা হচ্ছে এই যে একটা কামাগার কবুতর, প্রিয় ভিউয়ার্স, এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের খুলনার আরিফ রূপম ভাই। ওনারা যে টাইমে ওসাদ মিয়া নাজিরের থেকে কবুতর নিয়ে আসতো দুবাই থেকে, আমি ওই টাইমে ফার্স্টে কালেক্ট করা আমার বাড়ির ফার্স্ট হাই ফ্লায়ার কবুতর কামাগার কবুতর। এ হচ্ছে দেখুন, চোখটা শক করুন প্রিয় ভিউয়ার্স। মাশাআল্লাহ কবুতর, মাশাআল্লাহ, কবুতর পাকটা শক করেন। মাশাআল্লাহ, কবুতরের সাইজটা খুবই সুন্দর। অনেকের আছে তো ক্যাট সাইজ ছোট, তো মাশাআল্লাহ কবুতরগুলোর সাইজটা খুবই সুন্দর। পাকটা দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই কবুতরটা আমার প্রায় আমার কাছে 5-6 বছরের উপরে, 7 বছর কাইন্ডলি এরকম হবে আমার কাছে আছে। আমার জীবনে ফার্স্ট এই কামাগারগুলা সংগ্রহ করা, এবং এদের ফ্লাইও খুব মারাত্মক, এবং এটা নামে বাসায় নামে উড়ে, এবং এই বিলারটার যেগুলো আছে বাচ্চাগুলো বাসায় নামে, এবং স্ট্যান্ড ক্যাটাগরি খুব সুন্দর হয়। এটা আমি খুলনার আরিফ রূপম ভাই, যেটা আমি দুবাই থেকে ফার্স্ট ওই আনে, আমি ওইটা ডাইরেক্ট ওনার কাছ থেকে আমার সংগ্রহ করা আর কি। এই হচ্ছে আর কি বিষয় আর কি। কবুতরগুলো একটু দেখেন এখানে, আরেকটা ব্লাড দেখাই আমি, আরেকটা কবুতরটা একটু শক করে দেখুন প্রিয় ব্যাস, দেখুন প্রিয় ব্যাস, চোখ দেখুন। এটা আমার আসলে আমি বলে থাকি পাগলা কামাগার। চোখটা দেখুন, আমি এটা আমার বিড়ের থেকে নেওয়া, মানে খুবই ভয়ঙ্কর কবুতর, মানে কবুতর গুলা মানে নামানো খুব টাফিক্যাল হয়ে যায় আর কি। কামাগার কবুতর করাসে করলে মানে আমাদের বাংলাদেশের জন্য কামাগার কবুতর ডাইরেক্ট বিলারটা না উড়ানোই ভালো আমি মনে করি। হ্যাঁ, আমার উস্তাদ কেননা এটাই বলেছেন, বাংলাদেশের ওয়েদার অনুযায়ী এটা খুবই আপে যায়, ভ্যানিশে বেশি সময় থাকে এটা। জি জি, মাশাআল্লাহ, কবুতরগুলো খুবই সুন্দর, একদম বন্ধু দমের কবুতর। পাটা দেখেন একটু, হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর কবুতর। আলহামদুলিল্লাহ আমি কামাগার গুলা নিয়ে হ্যাপি আলহামদুলিল্লাহ। আর এগুলা সব পিওর নাসালের, ওল্ড নাসালের কবুতর। আমি জি জি, এটা আমার একটা কবুতর, হ্যাঁ হ্যাঁ, এটা আমার বাসার কাইন্ডলি বাচ্চা এটা। মাশাআল্লাহ, এই যে কবুতরটা দেখেন, এটা কামাগার, হ্যাঁ 10 পাক কমপ্লিট হয় এখনো, ওই যে ওইটা শেষ করে নাই। মাশাআল্লাহ আমি এখন উঠতেছি, কিন্তু চোখগুলা খুব ভয়ঙ্কর হয়।
চোখগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর চোখ। এমন কবুতরে ফ্লাইও মানে ফ্লাই নিয়ে কোনো কথা নাই। মাশাআল্লাহ। আর তবে ডাইরেক্ট কামাগার কবুতর উড়ায় নামানটা খুবই টাফ। জিল্লুর ভাই মেন কথা হচ্ছে যে আসলে আমি ওই ভাঙতে আমার একটু আমি অসহ্য বোধ করি আর কি, সবসময় ডাইরেক্ট ব্লাডটাই উড়াইতে চেষ্টা করি আর কি। এই হলো এটা জার্জির একটা ব্যক্তিগত ব্যাপার আর থাকে আর কি। মূলত আচ্ছা আরেকটা কবুতর আছে আমার কাছে, আমি দেখাই। একটা মাদি কবুতর, এর আমি নিজে তাকে আমি শুক্রবার দিন তার হাইস্ট রেকর্ড আমি দেখেছিলাম, প্রায় 5 ফেদারে আপনার হচ্ছে প্রায় 6.5 ঘন্টার উপরে। এইটা হ্যাঁ এই নিজে মাদিটা নিজের আমি রেজাল্ট দেখছি এটা, পরে এটা আমি ব্রিডিং এ দিয়ে দিই। মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর, শর্টকাট কবুতর, মাশাআল্লাহ ফেদার গুলা এরকম চিকন কবুতর, মাশাআল্লাহ। ফেদার গুলা একদম সুরল ফেদারের কবুতর আমরা যেটা বলে থাকি আর কি। একটা একদম বন্ধ জমের কবুতর। মাশাআল্লাহ। সময় পিওর ব্লাড উড়াই তো পুরানো ব্লাড, হ্যাঁ পুরানো ব্লাড, এবং আমি কোনো সময় ক্রস করে কবুতর উড়াই না, এটা আমার ভালো লাগে। এটা এক একজনের এক একটা হ্যাবিট থাকে আর কি। অনেক সবাই অরিজিনাল কবুতর উড়াইতে চায়, আর অরিজিনাল কবুতর যে সব রেজাল্ট করে না তা কিন্তু না, শুধু যে ক্রস করে কবুতর উড়াতে হবে তাই এরকমের কোনো কথা নাই। আপনার ভালো ব্লাড লাইনের কবুতর হইলে ডাইরেক্ট কবুতরের রেজাল্ট করবে খুবই সুন্দর, এটা স্বাভাবিক। আর কিছু কবুতর আছে এগুলো ক্রস করে উড়াইতে হয়, কেননা ওই বাংলাদেশের ওয়েদারের অনুযায়ী আমাদের আকাশ তো সবসময় ধরেন ক্লিয়ার আকাশ থাকে না, মেঘলা আকাশ, কবুতর আমাদের কিছু নিচে উড়াইতে হয়। সেই ক্ষেত্রে আমাদের ডাইরেক্ট যে কামাগার গুলো আছে এগুলো তো অনেক আপে উড়বে, অনেক আপে উড়বে। আর ভালো রেজাল্ট করতে হলে আমার মনে হয় ক্রস করে কবুতর উড়ানোটাই বেটার। আর কিছু ভালো ব্লাড লাইনের কবুতর আছে এগুলো ডাইরেক্টই খুব ভালো রেজাল্ট করে। তার ভিতরে ভাইয়ের কামাগার গুলা ভাই বললো যা কবুতরগুলো উড়াইছে, তবে মাশাআল্লাহ কবুতরগুলো খুবই সুন্দর। অবশ্য দেখলেই বুঝবেন, যারা কবুতর চিনে কবুতরগুলো দেখলে অবশ্য আপনারা বুঝতে পারবেন, বলার কিছু নাই। তবে তুষান ভাইয়া খুবই ভালো মনের মানুষ, আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করলে একটু কথা বললে অবশ্য বুঝবেন। যারা কথা বলছেন চিনেন ভাইকে, অবশ্য ভাই খুব একটা ফ্রেন্ডলি মানুষ। তো ভিউয়ার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের যত্ন নেবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর ভাইয়ের জন্য আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন।